গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিনের শুরু, নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো সকালে যখন পড়ানো থাকে, পড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ পড়ানো চলছে। পড়ানোর পর বেশ কিছু কাজ রয়েছে। যে ঘরটায় নিচে পদকা বাবা থাকে সেই ঘরটা ঝুল হয়েছে, অনেক ঝুলগুলো ঝেড়ে নিতে হবে আজকে, যাতে আসার পরেও ফ্রেশ ঘরটা পায়। আর ওর ঘরের বিছানার চাদরগুলো ভালো করে ওয়াশ করে দেবো। সামনে সানডেও ফিরছে। ও নিচে যে বিছানাটায় শোয় সেই বিছানাটা জিনিসপত্র বললাম কাচতে হবে, তো চাদর কাচা হয়ে গেছে। ওর বিছানার যে কভার রয়েছে অর্থাৎ বেড কভার, পিলো কভার সমস্ত কেচে দেওয়া হয়েছে, তো ওগুলো আমি ছাদে শুকোতে দিয়ে দেবো। দেখো শুকোতে দিয়ে দিয়েছি। কি ওপরওয়ালার রিলেশন আছে জানি না, যেই দিলাম সঙ্গে সঙ্গে মেঘ করে গেল। এবার দেখা যাক, আবার মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ করছে, কি আছে কপালে যায় না। দেখো পথকা আবার আসার জন্য ঠাম্মা পুরো ঘর ওয়াশ করছে। ঘরে প্রচুর ঝুল হয়েছিল আমাদের ঘরে, পেন্ট কিছু করা নেই, শুধু সিমেন্টের প্লাস্টার করা। দেখো টোটাল বিছানা নেড়া, তো সব রোদে দেওয়া হয়েছে, যাবতীয় জিনিস পুরো রোদে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, প্রথমে এক চোট কাঁচা দেখালাম ওর বেড কভার, পিলো কভার এগুলো। এখন কালকে তো কলকাতা বেরিয়েছিলাম, তার জামা কাপড় বেরিয়েছে, তার সঙ্গে রেনকোট, এগুলো সব কেচে দিলাম। রেনকোট কদিন পরছিলাম, রেনকোট কদিন পরলে দেখবে একটা গন্ধ মতো হয়ে যায়, ওটাও কেচে দিলাম। রোদে যখন একটু উঠেছে কেচে শুকিয়ে নেয় যাক সব। দড়ি সব ফাঁকা, জাস্ট দিলাম। আর কোথায় আলটিমেটলি স্থান হলো দেখো, টিনের মধ্যে ভিতরে দিয়ে দিতে হয়েছে, বুঝতেই পারছো কারণ। দেখো কারণ হচ্ছে এই আকাশ। দেখো বন্ধুরা, ঘর পুরো পরিষ্কার করা হয়েছে, ঝুল ফুল পুরো পরিষ্কার, পুরো ক্লিন। এখন ওর ঠাম্মার আবার জেদ ধরেছে যে ঘরে আর ধুলো রাখবোই না, খাটের তলাটাকে পুরো ফাঁকা করে সব বার করেছে। বাঙালির খাটের তলা কি থাকতে পারে বুঝতে পারছো। তোমার ভেতরটা দেখাচ্ছি, দেখো আলোটা জেলে তোমাদের দেখাচ্ছি ভেতরটা। দেখো পুরো ফাঁকা করেছে ভেতরটা, বুঝতে পারছো ব্যাপারটা কি। তুমি এখন সব মানে ঢেলে সাজাচ্ছ কেন? ঢেলে না সাজালে নাতি আসছে, খাটের তলায় সব অনেক কিছু জমে রয়েছে, যদি কিছু পোকামাকড় ঢুকে থাকে। আমার কর্তাবাবু এখানে থাকতেন, তারপর থেকে ঘর ধরে আমি ঢুকতেও পারি না, সেরকম ভাবে পরিষ্কারও করতে পারি না, ভালো লাগে না ঢুকতে। সেই জন্য আমি জানছি নাতি আসছে, ঘরটা না পরিষ্কার করলে কোথায় আরশোলা টারশোলা বেরোবে, সেই জন্য পরিষ্কার করছি। বাবা এই ঘরেই থাকতো সব সময়, একদম পার্মানেন্ট হয়ে গেছিল। শেষে যখন আর হাঁটাচলা করতে পারতেন না বাবা, তো এখানেই থাকতেন। তো মা তারপর থেকে ঘরটা একদমই ঢুকতে চান না। আজকে নিজের হাতে ভালো করে পরিষ্কার করছে, দেখে আমারও ভালো লাগছে। নাতি আসার জন্য অনেক কিছু উন্নতি হচ্ছে, ভালো লাগছে। মায়ের মুখে হাসিটাও দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছো পদকা আসার জন্য প্রস্তুতি ভালোই নেওয়া হচ্ছে, যাতে ধুলোটা অন্তত না থাকে, পাখা চলে যেন ঘর থেকে ধুলো না ওড়ে, সেই ব্যবস্থা পুরোপুরি ওর ঠাম্মা নিচ্ছে। আমি কিছুটা হেল্প করে দিয়েছি শুধুমাত্র। মুশকিলটা হলো বন্ধুরা যে মা এখনও কিন্তু পরিষ্কার করে চলেছে। 2:25 হয়েছে এখন, তো এখনও মা পরিষ্কার করে চলেছে। ওই রকম ট্রিটমেন্ট চলছে যার, তার কি এতক্ষণ ধরে খাটের নিচে উভয়ে বসে পরিষ্কার করা দরকার? সেটা মা বুঝবে না। মাকে বললাম যেরকম নোংরা হয়ে আছে থাক, কিন্তু বার করার সময় দেখছি সত্যি এত নোংরা, আমার তো সময় নেই দেখার। আর তোমরা দেখতে পাচ্ছ পার ডে আমি কী করি না করি, তোমরা বুঝতেই পারছো সময় পাই কিনা। তো দেখো কি বের হচ্ছে, করতেই হচ্ছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে শরীরটা নিয়ে আবার যন্ত্রণা শুরু হয়ে যায়।